আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এখানে যে অ্যাম্পলিফায়ার সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটা PS2K একটি অ্যাম্পলিফায়ার সার্কিট। তো এই সার্কিটে অনেকগুলো অপশন আছে, যেমন ধরুন বায়োসের অপশন আছে, ডিসি ভোল্টেজ বা ডিসি আমাদের স্পিকার আউটপুটে ডিসি ভোল্টেজটা আসে, এই ভোল্টেজটা কন্ট্রোলে ভেরিয়ে আছে। এবং এখানে দেখুন আরেকটা ভেরিয়েবল বেরিয়ে আছে, সেটা হচ্ছে আপনাদের রিলে টাইম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বায়োস কন্ট্রোল করতে হয়। ঠিক আছে, অ্যাম্পলিফায়ার ট্রানজিস্টর উপর নির্ভর করে বায়োসের ভোল্টটা সাধারণত নির্ধারণ করা হয়। এবং আপনি ডিরেক্টলি মোবাইল দিয়ে ভেস্টিবল দিয়ে বাজাবেন নাকি মিক্সার দিয়ে বাজাবেন সেক্ষেত্রে। তো প্রথমে বলে নিই, যদি মিক্সার দিয়ে আপনি বাজাতে চান সেক্ষেত্রে বায়োসের প্রেশার কম রাখবেন, আর যদি ভেস্টিবল সার্কিট দিয়ে মোবাইল দিয়ে বাজাতে চান সেক্ষেত্রে বায়োসের প্রেশারটা একটু বেশি রাখবেন। মোবাইল দিয়ে বাজাইলে বেশি রাখবেন, আর মিক্সার দিয়ে বাজালে কম রাখবেন, কারণ মিক্সারে অনেক গেইন থাকে। এইটা হচ্ছে বিষয়। তো এখন আসুন আমাদের এখানে আমরা বায়োসটা কিভাবে মাপবো সেটা হচ্ছে বিষয়। বন্ধুরা, বায়োসটা আমি কোথায় পাচ্ছি সেটা আগে একটু বলি। এখানে দেখুন এক পাশে এনপিএন ট্রানজিস্টর, এক সাইডে পিএনপি ট্রানজিস্টর। পিএনপি মানে হচ্ছে 1943 আর এনপিএন মানে হচ্ছে 5200। তো ধরুন এটা 5200, এটা কিন্তু এমপিটা লাইন দেওয়া, আর এটা পুরো ভিডিও আপনারা পাবেন চ্যানেলে ইনশাল্লাহ। তো এই যে একটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই সাইডে রেজিস্ট্যান্স লাগানো, এই সাইডটাই হচ্ছে আপনার ইমিটার, মাঝখানে একটা হচ্ছে ভোল্টেজ মানে কালেক্টর, আর এই পাশের আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস, অর্থাৎ এখান থেকে ইনপুট ঢুকবে এবং এখান থেকে ভোল্টেজটা নিয়ে এর ভিতর থেকে একটা বেশি করে ভোল্টেজ এই রেজিস্ট্যান্সে আউটপুট হয়ে কিন্তু স্পিকারে যাবে। এই হচ্ছে সিস্টেম। তো এই বেসটা হচ্ছে দুই সাইড, এক সাইডে 1943 সাইড, এক সাইডে 5200 সাইড। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই বায়োস সেট আপ করবেন। তো প্রথমে একটা ডাটা বলি, যে যদি আপনারা চান যে মোবাইল দিয়ে ভেস্টিবল সার্কিট দিয়ে বাজাবেন এই সার্কিটগুলো, সেক্ষেত্রে আপনারা 400 থেকে 450 মতো বায়োসের প্রেশার রাখবেন সর্বোচ্চ। এর বেশি না দিয়ে ভালো হয়, এর থেকে বেশি দেওয়া যায়, কিন্তু সবাই তো আসলে এক নাম্বার ট্রানজিস্টর আমরা ব্যবহার করি না। কোম্পানির সেটে নাই বড় বড় ভালো দামিও ট্রানজিস্টর থাকে, সেখানে বায়োসের প্রেশার বেশি রাখা যায়, কিন্তু নর্মাল ট্রানজিস্টর তো সম্ভব না। 100 টাকা 150 টাকায় তো ভালো ট্রানজিস্টরের ভালো বায়োসের প্রেশার রাখা যায় না। সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 450 মতো রাখার চেষ্টা করবেন। আর যদি মিক্সার দিয়ে বাজান তাহলে আপনারা 250 থেকে 300-র মধ্যে রাখবেন। এরপরে 10-20 কম বেশি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো বায়োসটা প্রেশার মাপার জন্য কিভাবে আপনারা মানে কিভাবে কোথায় কি মিটারের প্রুফ দেবে, একটি মাল্টিমিটার নেবেন। এটা নিয়ে আপনাদের গ্রাউন্ড যে ফেজটি আছে, গ্রাউন্ড ফেজে একটি প্রুফ ধরবেন, এবং এটা অবশ্যই ডিসিতে রাখবেন, এসি না কিন্তু। আর বাকিটা ধরবেন হচ্ছে এই যে আমাদের বেসটা ছিল, বেজে ধরবেন। ঠিক আছে। তো বন্ধুরা, গ্রাউন্ড ফেজটা এখান থেকে লাগাতে একটু সমস্যা বলে আমি এখানে দেখুন মেইন গ্রাউন্ডে লাগিয়ে নিয়েছি একটা ফেজ। এখন আসুন এটাকে লাইন দিয়ে আমরা কাজ শুরু করব। তো দেখুন প্রথমে আসুন এই সাইডে। তো এই সাইডে দেখতে পাচ্ছি অলরেডি আমার 292-তে এই সাইডে সেট করা দেখুন আছে, যে 292-তে সেট করা আছে। এখন এখানে আপনি সর্বোচ্চ 300 পর্যন্ত নিলে মিক্সার দিয়ে যেহেতু বাজানো হবে, সেক্ষেত্রে আপনার ট্রানজিস্টর হিট কম হবে। আর যদি এখানে কিভাবে কন্ট্রোল করবে, দেখুন এই যে হচ্ছে আমার বায়োসের বেরিং। তো যদি এখানে চান যে আপনি এটা থেকে দেখুন আমি কিন্তু বাড়াচ্ছি, যে বাড়তেছে আরো। দেখুন অনেক বেড়ে গেছে, এত বাড়ানো যাবে না, সর্বোচ্চ 450। এই সাইডে দেখুন 438 আছে, তো এটাকে আমি 450 ধরে নিলাম। 438 আছে আমার এই সাইডে। এই সাইডে দেখি কত আছে, 470। কিছু ব্যবধান অবশ্যই থাকবে, এটা যখন সাউন্ড চলবে তখন ঠিক হয়ে যাবে। তো যদি এইভাবে যদি কেউ বায়োসটা কন্ট্রোল রাখেন, আশা করি ভালো হবে। তবে বন্ধুরা, ভিডিওর মধ্যে আরো একটা কথা বলে রাখি, যে মানুষের ভুল ত্রুটি হতে পারে, জ্ঞানের অভাব থাকতে পারে, আমারও অনেক জ্ঞানের অভাব। যদি আপনাদের কোথাও ভুল মনে হয় অবশ্যই বলবেন, আমি শুধরায় যাব, কারণ কাজ শেখার কোনো শেষ নেই। ঠিক আছে। তো এইটা তাহলে এই যে বায়োসটা রাখলাম দুই সাইডে, এক সাইডে 474, আর এক সাইডে আছে কত 441। তো এতটুকু ব্যবধান আসলে থাকবে, অ্যাকুরেট করা ওইভাবে সম্ভব হয় না।
এখন এটা তো আমি সিলেক্ট করলাম হচ্ছে মোবাইল দিয়ে ভেস্টিবল দিয়ে বাজানোর জন্য। এই অবস্থা আপনি মিক্সার দিয়েও চালাতে পারবেন, সেক্ষেত্রে একটু বেশি প্রেসার দিলে কিন্তু সাউন্ডটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি তাহলে কি করব, মিক্সারের জন্য কত রাখবো, মিক্সারের জন্য রাখবো 250 থেকে 300-র মধ্যে আমি রাখবো। তো এখানে রাখলাম কত, 277, আর একটু কমানো যায়। এটাই 277 কিন্তু ভোল্ট না, এটা কিন্তু মিলি ভোল্ট। 277 মিলি ভোল্ট মানে মানে কি বলবো, মানে এই যে 266 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 1 ভোল্টের হাফ ভোল্টের অর্ধেকের একটু বেশি, তার মানে পুরো ভোল্ট না, মিলি ভোল্ট, এটাকে মিলি ভোল্ট বলে। তো এই পাশে দেখুন 299 ভোল্ট, এই সে 299 ভোল্ট এই পাশের জন্য আসছে, আর এই পাশের জন্য কত আসছে, 264 ভোল্ট। এখন এটাকে যদি আমি একদিকে বাড়াই তো আর একদিকে কিছু কমবে বাড়বে। তো এতটুকু ব্যবধান থাকলেও বায়োসের সমস্যা নাই, তবে সমাধান করতে পারলে কিন্তু আসলে ভালো হয়। তো যেহেতু আমি আসলে আগেও ঘুরাইছি, এভাবে সমাধান হচ্ছে না, এটাই জানি না এটা ভেরিতে প্রবলেম আছে কিনা। তো এখানে 268 রাখলাম, এই সাইডে 233। তো আমি এই সাইডটা একটু বাড়াবো, কত আছে এখানে 264 পাশে 298। আসলে এতটুকু ব্যবধান থাকবে, কারণ এক পাশ বাড়াইলে আর এক পাশে কমে বাড়ে। তো এইভাবে যদি আপনারা আপনাদের বায়োসটাকে সেট আপ করে নেন, আশা করি আপনাদের জন্য অনেক ভালো হবে। আর এটার আসলে অনেক বিস্তারিত অনেক কিছু বলা যায়, করলে করা যায়। তো আসলে এভাবে না, আর যেহেতু আমাদের বেশি দামি ট্রানজিস্টর না, আমাদের সর্বোচ্চ 150 টাকা 160 টাকা দামি ট্রানজিস্টরগুলো সাধারণত ব্যবহার করা হয়, কেউ কেউ দামিও তো করেন। তো এগুলো আপনাদের ট্রানজিস্টরের উপর ডিপেন্ড করে আপনারা বায়োসের ভোল্টটা বাড়িয়ে কমিয়ে নেবেন। যদি কেউ 500 ভোল্টে সেট করতে পারেন তাহলে তো বুঝবেন ট্রানজিস্টর কিন্তু অনেক হিট হবে। 500 মিলি ভোল্ট, বারবার ভোল্ট বলা হয়ে যাচ্ছে, যাই হোক। তো এটা হচ্ছে বিষয়। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের ট্রানজিস্টরের মানে ড্রাইভার সার্কিটের বায়োসটাকে কন্ট্রোল রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা আশা করি অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন, যেমনটা আমি এখন করে নিলাম। তাহলে আমি আরও একবার আপনাদের মেপে দেখাই। আমি এক সাইডে 264 ভোল্ট রাখছি, আর এক সাইডে রাখছি হচ্ছে 299 ভোল্ট। আর এতটুকু ভোল্টের ব্যবধান সাধারণত থাকবে, এটা অ্যাডজাস্ট করা সম্ভব হয় না, এ হচ্ছে বিষয়। তো বন্ধুরা, এভাবে যদি আপনারা কাজ করেন, আমি আশা করি আপনারা খুব ভালো সার্ভিস এবং বেটার সার্ভিস পাবেন এর থেকে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, জাস্ট বায়োস নিয়ে একটু কথা বললাম আপনাদের সঙ্গে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।